আমাকে যখন ডেলিভারি হয় 4-5টা বাচ্চা আল্লাহ তুমি আমাকে দাও, সেই ছেলে মেয়ে নিয়ে আমরা কত কষ্ট করি। তা আমাকে নামে তো কোনো ভিজিএফ কার্ড নেই, আমাকে নামে সরকারি কোনো বাজেট বরাদ্দ নাই। এই বাড়ি বাড়ি দাবর দুবর খাই, গাই দুটো খেয়ে সাইডে খেয়ে দিয়ে আসি, একটু দুধ হয় খেড়ের ফেলার তলে। আমাকে ঘর বাড়িও নাই, ছেলে মেয়ের কোনো শীতকালে জাঙ্কি গেঞ্জি খেতা মেতা কোনো তা নাই, একটা প্যাম্পাস ট্যাম্পাস কিনতে পারি না, এই নিয়ে থাকি। এই বাচ্চা কাচ্চাগুলো যতদিন ছোট থাকে বহুত বংশীয় কুত্তু আমাকে অফার দেয়, ফোন দেয়, মিস কল দেয়, ডাইরেক্ট কল দেয়, বড় বড় অফিসার কুত্তু, বংশীয় কুত্তু, খুব শিল্পপতি কুত্তু, এরা আমাদের অফার দেয়, ফোন দেয়। আমরা তখন মা কুত্তরা ওদেরকে ধমক দিয়ে তাড়াই দিই, স্যার আমার এই ছোট মোটো তুই কোন জায়গায় যাবো, আমার এগুলো এখন ইনকাম করে খাওয়া শেখে নাই, প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে নাই, এরা আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে পারে নাই, এখনো বিভিন্ন প্রকার আপদ বিপদ আছে, বড় কুত্তো দেখলে গিয়ে মাইরি ধরি ফেলে, বহুত ঝামেলা আছে। আর আমার এই পোলাপান তুই আমারে এখন কোনো জায়গায় যাওয়ার কোনো সময় নাই, আগামী কাতি মাসে দেখা করবি, আমি এই কয়ে সরাই দিয়ে আমাকে বাচ্চা কাচ্চা তুই যাই না। এতটুক বোধ আমাদের আছে। তোমার আশরাফুল মখলুকাত বলে তুমি যাকে গল্প দাও যে এরা ফেরেশতার চাইতে দামি, এরা এর চেয়ে দামি, ওর চেয়ে দামি, তোমার এই আশরাফুল মখলুকাতের স্বভাব দেখো। মা 6 মাসে বাচ্চা ফেলাই দিয়ে প্রেমের টানে আর এক জায়গা চলে যায় মুসলমান হইয়া, কতক্ষণ 2 বছরে বাচ্চা ফেলাই দিয়ে চলে যায়, 3-4টে ছোট বড় ফেলাই দিয়ে চলে যায়। এ কাম আমরা কুত্তরা করি না। আর সেই মানুষকে আমাদের সাথে তুলনা করো, ওতে আমাকে ইজ্জত যায়, কুত্তকে আমাকে ইজ্জত যায়, কতক্ষণ ফেরিয়ালার সাথে লাইন করছে, দুলাভাইয়ের সাথে লাইন করছে, গার্মেন্টস ম্যানের সাথে লাইন করছে, ছোট বাচ্চারে মারিয়ে ফেলাই দিয়া, আরে খালি ফেলায় না, বাচ্চারে মা নিজে জবাই করে দিয়ে আরেকজনের সাথে চলে যায়। কুত্তই কয় এই কাম আমরা করি না, বাঘে কয় আমরা যত বড় হিংস্র হই না কেন এই কাম আমরা করি না, ঠিক কিনা? এবার কও তুমি কি কবা? আগে তো কইছে ওরা আমাকে কুত্তর মতো, এবার কও কি কবা? আল্লাহ কয় তাও আমার কাছে আছে, কি কব? কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ, তুই কুত্তার চেয়ে খারাপ, তুই শুয়োরের চাইতে খারাপ, তুই বাঘের চাইতে খারাপ, তোর মতো নোংরা নিকৃষ্ট প্রাণী হতে পারে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই গোষ্ঠীর আমি লাস্টে সমস্ত প্রাণীর চাইতে নিকৃষ্ট বলে ঘোষণা দিলাম, যাদের ভিতরে মানবতা নাই। এটা গেছে কিভাবে? ভালোবাসা জায়গা মতো রাখেন নাই, 3 নম্বর জায়গা যে ভালোবাসা করতে গেছেন। এরপরে ভালোবাসারে জিন্দা করার জন্য আবার 14ই ফেব্রুয়ারি একটা দিবস বানাইছে, সারা বছর আকাম করে বেড়াবা, 14ই ফেব্রুয়ারি একটা ভালোবাসা করে সারা পৃথিবী ব্যাপী ভালোবাসা দিবসের নাম দিয়ে লক্ষ লক্ষ জাইরুর বাচ্চা পয়দা দিচ্ছে, আকাম করে হারাম ভাবে গর্ভধারণ করাইয়া যারো সন্তান কলি টেডি কলি জুত হয় না, ও জাইরুর বাচ্চাই কোথায় কতক্ষণ জাইরুর বাচ্চা পয়দা দিচ্ছ। আসল ভালোবাসা ঠিক থাকলে নকল ভালোবাসা দিন ঠিক করা লাগে না। আরে এদিক খেয়াল করেন, সারা 14 মাসের কি বলে 12 মাসের ভিতরে 12 মাসের 13 মাসের 12 মাসের 11 মাস 29 দিন ভালোবাসা ছিল উল্টো পাল্টা, আর একদিন উনি ভালোবাসা গড়তে আইছে। এরই কয় কি ভালোবাসা? আল্লাহ আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন। তো এইটা কিয়ামতের আগে ভালোবাসা তুলে নিয়ে যাবে। এখন দেখেন না বাইতে বাইতে কোনো, সেদিনকে দেখলাম ফেসবুকে দেখতেছি, মাঝে মাঝে ফেসবুক আমি ওই কমেন্ট দেওয়ার জন্য দেখি, ফেসবুকে লিখতে টেকতে দিছে ভাই না, ছোট ছোট পাঙ্কু পোলা পান, উরে পাণ্ডিত্য ঝাড়ে এই ফেসবুকের ভিতরে। আহমদ শফি হিসাবও কিছু না, দেশের এই ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা এত জ্ঞান গর্ব আলোচনা ফেসবুকের মধ্যে দেয়। ওর মধ্যে দেখতেছিলাম বাইতে বাইতে মোহাব্বত, এত গভীর মোহাব্বতে নামে পড়ছে যে গড়ের আর ছাদের থেকে মাঝখানে সমান বেড়া দিয়ে অল করে নামাই নিয়ে আসে, উঠোনের অর্ধেক ভাগ করে ফেলাইছে। একটা দরজার মেন দরজা মাঝখানে একটা, তার মাঝখান দিয়ে অল দিয়েছে, যারা দেখছেন তারা সাক্ষী দেন। চালের উপরে ইট গাত্তি গাত্তি নামাইছে, দেখছেন না? মোহাব্বত কারে কয়? আবার সেই অর্ধেক দিয়ে যাচ্ছে তার শালারে যে তুই এইটুকি থাইস। বাইর সাথে বিভেদ বাদাইয়া মাঝখানে বেড়া দিয়ে যে অর্ধেক বাগে পাইছে সেটুক দিয়ে যায় শালারে তুই থাইস। ভালোবাসা তুলে নিয়ে গেলাম, জিবরাইল কয় ও কামও করা হয়ে গেছে আমার। করতে 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 3 নম্বরে কি করতে আসবেন আর বলবো না, মেলা রাইতে ধরে 3 নম্বরে কয় কি ইনসাফ, ন্যায় বিচার তুলে নিতে আসবো। কেন? মানুষের নিজেরাই ন্যায় বিচার পছন্দ করবে না। বোঝেন ন্যায় বিচার? আরে ভাই পুলিশকে দোষ দিয়েন না,
পুলিশে ঘুষ খাওয়া জানতো না, পুলিশ ঘুষ চিনতই না, তারা দাস বেতনের উপরে নির্ভর করে দেশ ও জাতির সেবা খেদমতে নিয়োজিত ছিল। দেশ ও জাতির সেবা খেদমতে পুলিশ যে ঘুষ খাওয়া শিখেছি আমরা আসামিরা, কথা কয় না, পুলিশে ঘুষ খাওয়া শিখেছি আমরা। আপনি আকাম করছেন, ন্যায্য আকাম করছেন, যার বিচার হওয়া দরকার, আপনি এই বিচারের হাতে থেকে বাঁচার জন্য পুলিশকে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ঘুষ দিচ্ছেন। পুলিশ কয় আকাম করবি, তুরা বাড়ি বাড়ি ফাঁকে আমি 2 লাখ পাবো, তা নেবো না কেন? তুরা ভাই বাড়ি করবি, গুড়ি করবি, পেঁয়াজ বেচে আর কুষ্টা বেচে পাট বেচে টাডু না বাড়ে দিবি, আমি নেবো না, তারবো কি? তোরা ন্যায় বিচার চা, তুই একজনের মাথায় বাড়ি দিছিস, ন্যায় বিচারটা হোক। একজনের যদি ন্যায় বিচার হয় তাহলে দেশের বাকি সবাই সতর্ক হয়ে যায়, কন্ট্রোল হয়ে যায়, ঠিক না? আমি বলি না আল্লাহ কাজ আফিল কিসাস হায়াত, কিসাস মানে হত্যার পরিবর্তে হত্যা, প্রতিশোধ নেওয়া। একটা প্রতিশোধ দিলে বাকিদের হায়াত বেড়ে যায়, বাকিদের হায়াত বেড়ে যায়। কারণ দিবালোকে যেভাবে একজন হত্যা করছে, ধরে যদি তারে সেইভাবে হত্যা করে দেওয়া হয়, বাকিদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। আরে আল্লাহ, সরকারি বিচার এইভাবে ধরে জবাই দেবে, ও মারামারির দরকার নেই, যায় 2 কাঠা চলিয়ে যাক জমি, তবু খুনোখুনির মধ্যে যাব না, কতক্ষণ ঠিক না? এই খুনোখুনি এখন এই যে ঘুষ দেন, কারা দেন? আমরাই তো দেই। অন্যায় নিজে করে সেই ন্যায় বিচারকে বিলুপ্ত করার জন্য আমি ন্যায় বিচারের পরিবর্তে ঘুষ দিয়ে বিচারটারে সম্পূর্ণ উল্টো নিচ্ছি। এখন করতে করতে স্বভাবে পরিণত হয়ে গেছে। বিচারকদের, উকিলরা, পুলিশরা, বিচারকরা সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, এইভাবে বললে আপনি কেসে জিতে যাবেন, ফাঁকে 3 লাখ টাকা মারে দেবেন। সুবহানাল্লাহ। ঘুষ খাওয়া হালাল না হারাম? জোর হলো না? ঘুষ খাওয়া খালি কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, পুলিশ আর এলজিডিরা খায় না, গ্রাম্য মাতুব্বাররাও এই হালাল খায়। আছে না গ্রাম্য মাতুব্বাররা? কি সুন্দর গুল্লা কথা কইয়া কাজ করে বিচার করে ওখান থেকে 1 পকেট নিয়ে খাইয়া বাজারেতে বড় মাছ নিয়ে চলে যায়। কোনো কাম নাই, কাজ নাই, ক্ষেত নাই, খামার নাই, আবার ডাটের দামি 2600 টাকা দামে সাদা লুঙ্গি, মার দিয়া জামা, ডাটের জুতো, হাতে কুড়া লাকি, কোথার থেকে আসে? দুদু, তুমি কোন অফিসে চাকরি করেন? আমি মোড়হাট অফিসে চাকরি করি, মোড়ে পেঁয়াজ বাদে আর আমি ছাড়াই দেই। আল্লাহ নাম কয়ে বললাম, আবার গ্যাঞ্জাম না লাগিয়ে যায়। সব জায়গায় এই মোড়হাট আছে, আমার গ্রামে আছে, আপনার গ্রামে আছে। এই গ্রাম্য ভিলেজ মাতুব্বাররা আদালত, ফৌজদারি, কোর্ট কাছারির জজ ম্যাজিস্ট্রেটদের চাইতে বেশি বড় ঘুষখোর। দুর্নীতির মুরব্বীরা যত। আর এই কি আমাদের ওদিকে একটা প্রবাদ আছে, মোল্লা মুন্সিতে গ্যাঞ্জাম থাকলে আমার ভাতের অভাব নাই। মোল্লা মুন্সিতে গ্যাঞ্জাম থাকলে আমার ভাতের অভাব নাই। মোল্লা মুন্সি গ্যাঞ্জাম করে, মোল্লারা মসজিদ ইমামতি করে, মুন্সিরা গ্যাঞ্জাম করে, মুন্সিরা ইমামতি করে। এই তো মসজিদের ইমাম এরা ছিল না, মোল্লা আর মুন্সি। তা মোল্লা আর মুন্সিতে গ্যাঞ্জাম বাঁধছে, সবাইকে মোল্লা মুন্সি বাদ। ফাঁকে ইমামতি করবে কিনা? আমি এবার ইমামতি এর ভাত খেয়ে বেড়াবো। তো দেশে মোল্লা মুন্সির গ্যাঞ্জাম বাঁধায় রাখতে পারলি, এই মাতুব্বারকে লুঙ্গির অভাব হয় না, আর বড় মাছ কেনার অভাব হয় না। কতক্ষণ যত দুর্নীতি, মিথ্যা, যত অন্যায়, এই বিচার করে। এই ইনসাফ তুলে নিয়ে গেছে জিবরাইল আইসা, কারণ তোমরা নিজেরাই দুর্নীতি পছন্দ করো, কাজেই দুর্নীতিবাজ মাতুব্বার তোমাদের জন্যই যোগ্য। এটা তোমাদের জন্য সেট করে দিয়ে গেলাম। যাইতে যাইতে সময় লেগে যাবে, যে ওয়াজ করবো তার একদিক চলে যাচ্ছে, এদিক তাকান, খেয়াল করেন। 10 নম্বরে যাইয়া জিবরাইল 10 নম্বরে একটা কাজ করব, সেটা হলো আমি কোরআন শরীফের ভিতরের থেকে অক্ষর তুলে নিয়ে যাব। হুজুর সেই সময় চমকা খাই উঠছে, ও জিবরাইল এই যে করিও না জিবরাইল, কারণ এতে একটাও তার আমার মাতুব্বাড়িতে করি না। আমার আগের থেকে আল্লাহ লিস্টই দিয়ে দিয়েছে, আমার কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আমার কি কি ডিউটি আছে। আপনার পরে আমার এই কাজগুলো করার অর্ডার আসমান থেকে আছে। আমি লাস্ট ফিনিশিং কোরআন নিয়ে যাব। কেন নিবা কোরআন শরীফ? যখন উম্মতে কোরআনের সম্মান দেবে না, কোরআন পড়তে চাবে না, ঘরে কোরআন যত্ন করবে না, ঘরের ভিতরে ইংরেজি বাংলা বই পুস্তক, পেপার পত্রিকার টেবিলের উপরে জায়গা পাইছে, শোকেসের মধ্যে জায়গা পাইছে, তাদের জন্য আবার কি বলা হয়, এই ওয়াল ক্যাবিনেট বানাইছে, তার ভিতরে সুন্দর করে ইংরেজি বাংলা বই পুস্তক সব আছে। কোরআন শরীফ খানে জায়গা পাই নাই, তারে নিয়ে তুইছে মাছার পর কুলার উপরে, চুলার পিঠি যে মাছা সেই জায়গার তাকের উপরে, ভাত খাওয়ার ওই জায়গা একটা র্যাক, তার উপরে কোরআন শরীফ নাই, তার গায়ে জামা নাই, তার গায়ে বাইন্ডিং, তার ভিতরে পাতা ছিঁড়ে যাচ্ছে, উড়ে উড়ে পায়খানার দ্বারে চলে যাচ্ছে পাতা। কোরআনে ওই জায়গায় বসে বদদোয়া করে, রব্বুল আলামিন কি করব, দেখো তোমার বান্দারা কি করে।
কিয়ামতের ময়দানে কোরআনে নালিশ করবে, আর কোরআনে নালিশ করবে হুজুরির কাছে, আর নবী আল্লাহর কাছে বলবে, নবী পাক বলবে রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ আমার উম্মত কোরআন পড়ে নাই, কোরআনের ইজ্জত করে নাই, কোরআনের সম্মান করে নাই, কোরআন পড়নেওয়ালারে দাম দেয় নাই, কোরআনের সাথে আমি আমার কোরআনের সাথে বেইজ্জতি করেছে, অপমান করেছে কোরআনকে। আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ দুনিয়ায় থাকতে খেয়াল করেন, যাদের বাড়ি কোরআন আছে যত্ন করেন না, পড়েন না বাবা, বছরে এর মধ্যে একটা পৃষ্ঠা খুলে পড়েন না, ঘরের ভিতরে কোরআন পড়নেওয়ালা বানাবেন। কোন পরিবার আছেন বলতে পারবেন? আপনাদের বাড়ির 7-এর উপরে যাদের বয়স আছে বুড়ো পর্যন্ত, পরিবারের সব সদস্যগুলো কোরআন শরীফ পড়তে পারে, এরকম পরিবার কয়জন আছে? আল্লাহর ফজলে আমার পরিবারের ভিতরে শুধু আমার প্রতিবন্ধী ছেলেটা ছাড়া আর আমার ওই নাতি ছেলে 2 বছর বয়স, এছাড়া বাকি আমার পরিবারের সব কোরআন শরীফ পড়তে পারে। 4টে ছেলে 1টা মেয়ে আমার হাফেজ হয়ে গেছে। রমজানে তারা কয়েক খতম কোরআন পড়ে, আমি কোরআন পড়ি। আমার ওয়াইফ ও সংসারের হাজারো কাজের ভিতরে বছরে 1টা 2টা কোরআন খতম করে। আপনি কোরআনের সম্মান করবেন, কোরআনে আপনারে সম্মান দেবে। কোরআনে আপনারে সম্মান দিলে ভাতের অভাব হবে না, চাকরির অভাব হবে না, ব্যবসায় মার খাবেন না, খেত খামারে মার খাবেন না। কোরআনকে আপনি সম্মান করবেন। আল্লাহর নবী বলেন মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে, দুনিয়ায় কোরআনে তারে সম্মানিত করে, আর আখিরাতে কোরআনের রাহবারি কইরা হাসরের মাঠে বলবে এ জামাল আমার সাথে আসো, কামাল আমার সাথে আসো, খালেক মোল্লা আসো, লালটু আসো, বল্টু আসো, জুয়েল আসো, টুয়েল আসো, এ টুলুলুলু আমার সাথে আয়, ডলি বলি জরিনেছো কিনা আমার সাথে আয়। তোরা দুনিয়ায় আমার এই আমি কোরআন রে পড়েছিলি, সম্মান করেছিলি, আয় জান্নাত খুঁজে পাচ্ছিস না, আমি তোদের রাহবারি করে জান্নাতে পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার। আমান জালাল কুরআনা কালবা জারিহি। আর যে ব্যক্তি কোরআনকে পিছে রাখবে, সাকা গুইলান নার, হাসরের মাঠে ওই কোরআনও তোমার পিছনে থাকবে, বিশাল লাঠি হাতে নিয়ে কোরআনে বলবে আয় আমি তোর পিছনে আছি। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ফেরেশতারা সাথে থাইকা কোরআন রে আল্লাহ বডি বানায় দেবে, তার হাতে একটা লাঠি দেবে। কোরআনকে দুনিয়ায় যারা পিছে রাখছেন, পড়তে চান নাই, সম্মান করেন নাই, খেয়াল করে না, পড়তে চান নাই, সম্মান করেন নাই, ইজ্জত করেন নাই, কোরআনের গায়ে জামা দেন নাই, ঘরের ভিতরে ভালো জায়গা রাখেন নাই, সন্তানদেরকে ভালো কোরআন পড়া শেখান নাই, নিজে কোরআন পড়তে শেখেন নাই। এমনকি যদি কোরআন পড়ার জন্য একটা ছেলেরে বাজেট করেন যে এই ছেলেটারে হুজুর বানাবো, সেটা কোনটা? যেটা বেরেনি উঠা না, যেটা চেহারা ভালো উঠা না, যেটা জুয়ন ভালো ওইটা না, বাইটিয়ে খাটো, ঠ্যাং খোড়া, চাই দক্ষিণ দিক, দেহে উত্তর দিক, চোখ কানা, অন্ধ, পঙ্গু, গলা শূন্য, পেট মোটা, মাথা সাইকেলের সিটির মতো 3 কোনা, আটা দেয় রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে। আব্বা তুমি হক্কানি হুজুর হইয়া সঙ্গে বুঝে দেখেন, 2-1 জন আছে আলাদা। আমরা সব কয় ভাই আমি আমার তো নিজের অবস্থার পার্শ্ব করে আদায় করতে আলহামদুলিল্লাহ। আমার আর ভাইগুলো খুবই সুন্দর, হ্যান্ডসাম, সুটম বডির অধিকারী। তা আমার আব্বা ওই পার্সিয়ালিটি হয়ে যায় নাকি, এই জন্য সাইডারে হুজুর বানাইছে, যাতে কিয়ামতে আব্বা ধরা না পায়। কিয়ামতের ময়দানে সন্তান আপনার বিপক্ষে মামলা দেবে। শুনছেন না হুজুরকে কাছ থেকে? সন্তানে বলবে রব্বি ইন্না কওমি রব্বি লা, কি বলে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন আর ইনসানদের মধ্যে থেকে যারা আমাদের গার্জিয়ান ছিল, ওরা আমাদেরকে ধ্বংস করছে, একটু দেখো, ওকে একটু দেখো। কারে কারে দেখো? আব্বারে দেখো আর মারে দেখো। দেখি এর ভিতরে তো দোজকে, কয় না ওভাবে হবে না, আমি একটু দেখো। কি করবি ক, তা নাহলে দেখাবো না। কারণ না আলহুমা তাহতা আকদামিনা, পাত তলে ফেলাইয়া সুপায় একটা পাড়া দেবো আব্বারে। মার বুকের উপরে উঠে লাফাবো, যেই মার বুকের দুধ খাইছি ওর বুকের উপরে উঠে আমি লাফাবো। আব্বার গাড়ে পাড়া দিয়ে দোজকে যাবো। রব্বানা আতিহিম দাইফাইনা মিনাল আযাব। আর আমার চোখের সামনে আমার ভাষায় যদি একটা বাড়ি দেয় ফেরেশতারা, আমার আব্বারে দিতে হবে 2 দিয়ে, মারও 2 দিয়ে দিতে হবে। কেন তুই এরকম খেপলি কেন? কয় যে আদাল্লানা, উনরা আমাদের গুমরা করছে। ছোটবেলায় কিছু বুঝতাম না, কেজি স্কুলে আমরা চিনতাম না, নুরানি মক্তব চিনতাম না, তা উনি আমারে নুরানি মক্তবে না দিয়ে কেজি স্কুলই দিয়েছে কে? এরপরে আরবি না পড়ায় ইংলিশ মিডিয়ামে দিল কে? ইংলিশ মিডিয়ামে দিয়ে সে আনতে প্রাইমারি পাস করার পর আবার হাই স্কুল, তাও ইংলিশ মিডিয়াম। ওই ভিকারুন্নিসা, খয়রাতুন্নিসা, সেই সমস্ত দামি দামি স্কুলই দিয়ে লাখ লাখ টাকা খরচ করে আমার আজকে ইহুদ নাসারা খ্রিস্টানদের কালচারে চালাইয়া আজকে আমার জাহান্নামী বানাইছে। আমার যে আব্বা মা আমার ব্যাপারে এত
ত্রুটি করেছে, এত অবহেলা করেছে, আমার পায়ে কুড়াল মারছে, ওই আব্বা মা বেসতে গেল না দোজকে গেল, ও আমার দেহা দরকার নাই, গেটি ধরে পাততলে ফেলাইয়া আমি দোজকে যাব। আল্লাহকে লিকুল্লিন দে ফাইন, তুই তো কলি তোর বাপের দাবি ডবল দাবি করছে, ওটা দিয়ে দিলাম তোর বাপরে, তোরও ডবল হবে। আমার ডবল হবে কে? যেদিন তুই ওই মৌলানা নাসির সাহেব, ওহিদ সাহেব এদের বয়ান শুনছিলি, তারপরে স্টার্টিং ঘুরেই দিতি, খালি আব্বা আমার বর করে বই চলেছ, শেষ বার তো তুমি একেবারে